ঘরে বসে যারা বিজনেস করতে চান, কম পুঁজি লাগিয়ে বেশি ইনকাম করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্যে। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণই কিন্তু বিজনেসের উপরেই, আর সেখানে কম কাপড় লাগিয়ে কম পুঁজি লাগিয়ে যারা সেলাই জানেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারছেন যে সেলাই করেই কিন্তু আমরা ইনকাম করতে পারি, বিজনেসও করতে পারি ঘরে বসে। তো দেখুন একটা কেমন কাপড় আমি নিয়েছি, যেখানে খুব বেশি কাপড়ের দরকার নেই। আজকে কাপড়টা এই কারণে নিলাম যে খুব বেশি কাপড়ের দরকার নেই, অল্প কিছু সামান্য কাপড় দিয়েই কিন্তু আপনারা সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারেন। প্রথমেই যেহেতু আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন যে আমি একটা সুন্দর পার্স তৈরি করেছি, আর সেই কাপড়টা তো আপনারা দেখেই নিয়েছেন কয়টুখানি। তো দেখুন ওই কাপড় থেকেই টুকরো কাপড় কিভাবে আমি ম্যানেজ করে বার করেছি। আর এখানে টুকরো বলে কিন্তু দেখুন আমি এখানে জয়েন্ট করে দিয়েছি, ডিজাইন করে দিয়েছি। সাথে আমাদের লাগছে কি একটা, এখানে শপিং ব্যাগ বলতে পারেন, শপিং ব্যাগ নিতে পারেন বা যে কোনো ফোমও নিতে পারেন, বা কোনো যদি বস্তা থাকে সেটাও নিতে পারেন, আটার ব্যাগ নিতে, আটার যে প্যাকেটগুলো হয় সেটাও নিতে পারেন। আর এখানে সামান্য একটু লাইলিং নিয়ে নিয়েছি, আর লাইলিংটাও কিন্তু আমার ঘরেই ছিল, একটা ফ্রক শ্যুটের লাইলিং রাখাই ছিল, তো সেটা আমি কিন্তু ইউজ করে নিচ্ছি। তো এইভাবে দেখুন আমি কেটে নিয়েছি, মাপঝোপ আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যতটা খুশি বড় ছোট তৈরি করতে পারেন, যেইভাবে কাপড় থাকবে সেই অনুযায়ী আপনারা কিন্তু তৈরি করতে পারেন, ততটাই বড়। তো দেখুন এইভাবে কিন্তু আমি এই যে শপিং ব্যাগটা এটাও কিন্তু রেখে ওই সেম মাপে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে যদি তৈরি করে আপনারা অনেক বেশি বেশি তৈরি করতে পারেন কম কাপড়ে। আর এই শপিং ব্যাগ তো পাওয়াই যায়, সব সময় থাকে। তো এগুলো কিন্তু আপনারা সেল করতে পারেন, যে কোনো মার্কেটে বা কোনো দোকানে দিলেও কিন্তু এগুলো সেল হয়ে যায়, আমার মনে হয় সেল হয়েই যায়। তো দেখুন এইভাবে কিন্তু আমি ওই লাইলিংটা রেখেছি, আর শপিং ব্যাগ রেখেছি মাঝখানে, আর তার উপরে কিন্তু এই যে মেইন ফেব্রিকটা রেখেছি, এটা কিন্তু উল্টো করে রেখেছি। এইভাবে বসিয়ে চারিদিক দিয়ে সেলাই দিয়ে দেবো, আর কিছুটা জায়গা গ্যাপ রেখে দেবো, ওখান থেকে এটা উল্টাতে হবে। তো এখানে দেখুন আমি একটু গ্যাপ রেখেই সেলাই দিয়ে দেবো। তো অলরেডি দেখুন আমি সেলাই দিয়ে দিয়েছি, আর কিছুটা জায়গা গ্যাপ রেখে দিয়েছি। তো এই জায়গা থেকে কিন্তু উল্টাবো, তার আগে এই যে এক্সেস কাপড়গুলো আছে এগুলো ছেটে বাদ দিয়ে দেব, পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আইডিয়াটা কিন্তু আমি আপনাদের একের পর এক আইডিয়া দিচ্ছি। যারা মনে করবেন যে কাজ করবেন, মেহনত করবেন, তারা অবশ্যই কিন্তু করতে পারেন এইটা। আর করলে কিন্তু আমার মনে হয় না যে আপনাদের কোনো লস হবে। এখানে খরচা খুবই কম, কিন্তু সেই হিসাবে ইনকাম কিন্তু ভালোই করতে পারেন। তো দেখুন উল্টে নিয়েছি, একটু কাট লাগিয়ে দিয়েছি। আর এই যে পার্টগুলো আছে, বাকি যে পার্টগুলো জয়েন করতে হবে, যেহেতু ফেব্রিক তো দেখেছেন কতটা ছিল, সেই জন্য কিন্তু এখানে জয়েন্ট লাগিয়ে লাগিয়ে আমি করব, আর সেখানে একটু ডিজাইনও করে দেবো। তো এটা তো মেইন ফেব্রিক ছিল, আর এই মাপেরই কিন্তু এইগুলো টুকরো করে হিসাব মতন কেটে নিয়ে ঠিক ওইভাবেই কিন্তু আমি বসিয়ে উল্টিয়ে নিয়েছি, ওইভাবে সেলাই দিয়ে উল্টিয়ে নিয়েছি। তাহলে উল্টিয়ে নেওয়ার এই জন্য উল্টে নিয়েছি যে ফিনিশিংটা ভালো আসবে। আর এখানটায় এইভাবে সেলাই দিয়ে দেবেন, যেগুলো খোলা রয়েছে সেগুলো পরে সেলাই দিয়ে দিলে হবে, মুখটা বন্ধ করার জন্যে। এবার দেখুন মেন ফেব্রিকের উপরে বসিয়ে, মানে যেটা মেন পার্ট ছিল তার উপরে বসিয়ে দেখাচ্ছি। দেখুন একটু এক্সেস হচ্ছে এই পার্টগুলো। এক্সেস করার মানে হচ্ছে যে এখানটা একটু সামান্য ডিজাইন করব বলে দুই দিক থেকে কাপড় ছিল, তাই আমি এক্সেস করেছি। যদি কাপড় না থাকে সেক্ষেত্রে এক্সেস না করলেও চলবে। এখানটায় একটু কুচি মতন দিয়ে দেবো, তাহলে ব্যাগটার যে স্টাইলটা সেটা সুন্দর লাগবে দেখতে। এই জন্য মাঝখানের ওই পার্টটাকে একটু বড় রেখেছি, আর দুই দিকেরটা হিসাব মতন কেটে নিয়েছি, যে জয়েন্ট লাগানোর পরে যেন মেইন যে পার্টটা আছে সেই পার্টটার বরাবর যেন হয়ে যায়। তো এখানে কুচি দিতে হবে, সেই জন্যে দুই সাইডের পার্টগুলো একটু বড় রেখেছিলাম। দেখুন তো কুচি দিয়ে দেখুন মাঝখানের যে পার্টটা সেটাকে আমি কুচি দিয়ে নিয়েছি। আর এই ধরনের আমি একটু কাপড় নিয়ে নিয়েছি, আলাদা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু এর মধ্যে একটু ব্লু টাইপের আছে সেই জন্য একটু ব্লু টাইপের কাপড় নিয়ে নিলাম। এগুলো তো যারা সেলাই করেন তাদের কাছে সবসময় থাকে, টুকরো টাকরা কাপড় থাকে, তো সেগুলো ইউজ করেই কিন্তু ডিজাইনটা বানাতে পারবো। তো এখানটায় কি করলাম, আমি এই যে পট্টি দুটো আমি দেখুন 2 ইঞ্চি মতন পট্টি নিয়ে নিয়েছি, আর এখানটায় লাগিয়ে দিয়েছি। এবার জয়েন্ট করে দেবো। তারপরে এখানে একটা সুন্দর কিন্তু পাইপিনের মতন দেখাবে, তো এটা নিচ থেকে এবার জয়েন্ট করে দেবো।
যারা সেলাই জানেন তারা এই পাইপিং তো লাগাতে বুঝেই যাবেন, যারা নতুন আছেন তাদের জন্য বলে দিচ্ছি, একটু দেখে দেখে বসাবেন, তা নাহলে পট্টিটা কিন্তু পাইপিংটা সরু মোটা হয়ে যাবে। তো এই পাটটাও দেখুন সেম কিন্তু আমি তৈরি করে নিয়েছি, যেহেতু মাঝখানে একটু ডিজাইন দিয়ে দিয়েছি সেই জন্য দেখুন সেম কিন্তু মাপের হয়ে গেছে। এবার এই যে উপরটাতে আবার 3 ইঞ্চি মতন আমি পট্টি নিয়ে নিয়েছি ওই কালারেরই, আর এইখানটায় একটু এইভাবে মুড়ে পট্টি লাগিয়ে দেব। তো দুই পাটেই মুখের কাছে এইভাবে পট্টি লাগিয়ে দেবো, তো দেখতে সুন্দর হবে আর মুখটাকে কভারও করা যাবে। তো এবার দেখুন এখানে আমি সুন্দর করে কত ফিনিশিংয়ের সাথে করে দিয়েছি। এবার এই জায়গাটায় একটা চেন লাগাবো। চেনটা কিনতে হার্ডলি 5 টাকা 10 টাকা লাগবে, তো খুব বেশি খরচা করতে হবে না। তো দেখুন এখানে 9 ইঞ্চি মতন চেন আমি নিয়েছি, আর কাপড়টা প্রায় 9.5 ইঞ্চি আছে, একটুখানি এক্সেস আছে যেটুকু সেলাইয়ের মধ্যে চলে যাবে, কোনো অসুবিধে নেই। এবার এই সাইড থেকে ঠিকভাবে বসিয়ে দিতে হবে, আর এটা বসানোর সময় খেয়াল রাখবেন চেনের উপরে যেন কাপড়টা উঠে না যায়। যে চেনের জায়গাটা রয়েছে একটু চেনটাকে ছেড়ে তারপরে কাপড়টাকে বসাতে হবে, নাহলে কিন্তু চেন এরকম আপ ডাউন করবে না, আটকে আটকে যাবে। তো সেই জন্য না একটুখানি এরকম ঠিকভাবে বসাতে হবে। আর এরপরে কিন্তু একটা এই পট্টিটা লাগাবো, এখানটায় পট্টি লাগাতে হবে। তো যে হ্যান্ডেলটা হবে সেই হ্যান্ডেলটার জন্য এরকম কাপড় নিয়ে নিয়েছি, যতটা চওড়া চান সেইভাবে করতে পারেন, যারা সেলাই জানেন তারা বুঝতেই পারবেন। তবুও মোটামুটি 1.5 ইঞ্চি মতন চওড়া পট্টি যেন হয় এতটা হিসাব করে কাপড়টা নেবেন। তো এখানে আমি 3-3.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছিলাম, তারপরে এইভাবে ওর মধ্যে যে শপিং ব্যাগের টুকরো বেঁচে গেছে সেগুলো দিয়ে আমি এইভাবে দুটো পট্টি বানিয়ে নিয়েছি, যেটা হ্যান্ডেলের জন্য ইউজ করব। তো এখানে দেখুন কত ইঞ্চি লম্বা দেখতেই পাচ্ছেন, আপনারা যদি হ্যান্ডেলটা লম্বা বেশি চান তাহলে করে নিতে পারেন। এবার দেখুন আমি এখানে সেলাই দেব। ভেতরে আমি যে এই হ্যান্ডেলটা লাগিয়ে নিয়েছিলাম সেই ক্লিপটা মানে ফোনটা বন্ধ হয়ে গেছিলো বলে ক্লিপটা দেখাতে পারলাম না, আগে হ্যান্ডেলটা লাগিয়ে তারপরে এই দিক চারিদিকটাই বন্ধ করে দেবেন। আর এই কোণার থেকে দেখুন 1.5 ইঞ্চি এইদিকে 1.5 ইঞ্চি এইদিকে করে কাটিং করে নিতে হবে। আর এই কাটিংটাও দেখুন কাটিং করেছি তখনও কিন্তু আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো। যাই হোক আমি পট্টিটা দেখিয়ে দিলাম কতটা আমি কেটেছি, 1.5 ইঞ্চি করে দুই দিক থেকে কেটে নিয়েছি। দেখুন আমি আবার মেপেও দেখিয়ে দিচ্ছি। তো এই যে পট্টিটা কেটে এখান থেকে কাটটা লাগিয়েছি, তো এখানে একটু সেলাই দিয়ে দিতে হবে, এইভাবে কোনা করে ধরে এইভাবে সোজা ভালো করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এই জায়গাটা একটু ফিনিশিং দিতে হবে, তো ওই কালারের যে কাপড়ের টুকরো ব্লু কালারের ওটা দিয়েই এখানে ফিনিশিং করে দেবো। তো এখানটায় দেখুন এইভাবে আমি মুড়ে এইভাবে ফিনিশিং করে দেবো, যেইভাবে আমরা পট্টি লাগাই আর কি, পাইপিং লাগাই সেইভাবে একটু চওড়া পাইপিং মতন লাগিয়ে মুখটাকে বন্ধ করে ফিনিশিং করে দিতে হবে। তো ফিনিশিং করে দিয়েছি দেখুন। তো দেখুন কত সুন্দরভাবে একটা ব্যাগ তৈরি হয়ে গেল, খুব বেশি খরচাও না, খুব বেশি সময়ও লাগে না। তো এই ধরনের আপনারা কিন্তু তৈরি করে অনেক অনেক তৈরি করে সেল করতে পারেন, খুব বেশি খরচা নেই। তো এই বিজনেসটা কেমন লাগলো আজকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতন এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।